वन्दे अहं श्रीगुरुयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणो ललिता श्रीविशाखान्वितंश्च नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वैशं ततो जयोमुदीरयेत् तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतोद्धारो कथा प्रसंगम। जय निताई, जय गौरहरि, जय श्री कानु ठाकुर। আমরা যারাই এই সংসারে আসিতেছি এবং যাইতেছি, অর্থাৎ সংসারে আমরা যারা ভ্রমণ করিতেছি, তার সবই পূর্ব জন্মার্জিত কর্মের, তা পাপই হোক বা পুণ্যই হোক, সেই কর্মেরই ক্ষয় করিবার জন্যই কিন্তু আমরা এই সংসারে আসিতেছি। কিন্তু ক্ষয় তো দূরের কথা, বরং এই সংসার চক্রে আত্মেন্দ্রিয় প্রীতির রক্ষার্থে বিভিন্ন কর্মের মাধ্যমে সেই কর্মের পাপ এবং পুণ্য বোঝাকে আমরা বাড়িতেছি, এবং সেই কর্মের ক্ষয় যতক্ষণ না হইবে ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের রস আস্বাদন এর অনুপযুক্ত দেহ পাইবই। তাই আমরা এই কর্মের বোঝা আমাদের যত বাড়বে তত আমাদের মাথা নিচের দিকে ঝুঁকে যাবে এবং আমরা পথ চলতে গেলেই হোঁচট খাবো, অর্থাৎ এগিয়ে চলা সম্ভব হয় না। এই বোঝা হালকা করিতে গেলে আমাদেরকে গুরু শাস্ত্র এবং সাধু সঙ্গ করিতে হইবে, এবং তাহাদের সঙ্গ করিলেই, তাহাদের শ্রীমুখ হইতে ভাগবতী কথা শ্রবণ করিলেই আমাদের এই বোঝা পূর্ব জন্মার্জিত যে পাপ এবং পুণ্যের যে বোঝা তাহা আমাদের ক্ষয় হইবে। সুতরাং এই আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা নিমিত্তে আমরা যে কর্ম করছি, সেই কর্মকেই হালকা বা ক্ষয় করার জন্যেই তো আমাদের আশা। আর পূর্ব জন্মার্জিত কর্মকেই পাপ বা পুণ্যের বোঝাই হইল এক কথাতে, যাহা আমরা ভাগবতীয় ভাষাতে বলা হয় যে ত্রিতাপ জ্বালা। আত্মেন্দ্রিয় প্রীতির জন্য যে কর্ম তাহাই হইল ত্রিতাপ জ্বালা। এই ত্রিতাপ কি না, এই ত্রিতাপ হইল তিন প্রকারের আমাদের দেহগত যে তাপ, এ আমরা দগ্ধ হইতেছি। এই দগ্ধ হওয়ার জন্য আমাদের যে চঞ্চলতা, মনের যে চঞ্চলতা, তাহাকে যতক্ষণ না স্থিরীকরণ করা হয়, এই ত্রিতাপ হইল আধ্যাত্মিকী, আধিভৌতিক এবং আধিদৈবিক। আমরা একটু সংক্ষেপে এই সম্বন্ধে একটু বুঝে নেওয়ার চিন্তা ভাবনা করব। আধ্যাত্মিকে এই তাপে দগ্ধ জীবের বৈশিষ্ট্য কি? এই আধ্যাত্মিকই জীবকে স্থির হতে দেয় না, দেহকে বিভিন্ন ব্যাধি এবং রোগে আক্রমণ করে, মনকে শোক, দুঃখ ও মোহ ইত্যাদির দ্বারা সর্বদাই ব্যতিব্যস্ত করে, ফলে দেহ ও মন সর্বদাই উদ্বিগ্ন থাকে। ইহা হইল আধ্যাত্মিকই এক তাপ। আধিভৌতিক দুই। আধিভৌতিক কি না,
অসাবধানবশত কিছু ঘটে যাওয়া, অর্থাৎ কিছুর দ্বারা আঘাত, তস্কর দ্বারা বা ক্রোধ ব্যক্তির দ্বারা আক্রান্ত হওয়া, উচ্চস্থান থেকে পড়ে যাওয়া, ভীষণ রূপে আঘাত পাওয়া, গাড়ি বা যানের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়া, ভূত প্রেত সর্পাদি বা উৎকট জন্তুর দ্বারা আক্রান্ত হওয়া, বা কোনো অন্যায় কাজের জন্য রাজা বা সরকার দ্বারা দেহগত বা অর্থগত দণ্ড ভোগ করা, এই হলো অধিভৌতিক তাপ। আর 3, আধিদৈবিক। যে কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, ভূমিকম্প, বজ্রাঘাত এবং অগ্নির দ্বারা পুড়ে যাওয়া হইল আধিদৈবিক। আমরা এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হওয়ার চিন্তন থেকেই আমরা ভক্তি সাধনের সূত্রপাত। কলিযুগে শ্রী সনাতন গোস্বামী প্রভু শ্রীমন মহাপ্রভুর নিকট এই ত্রিতাপ জ্বালা কিভাবে নিবারণের উপায় প্রসঙ্গে শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলাতে 20 পরিচ্ছেদে 95 এবং 96 পয়ারে আমরা দেখতে পাই। কি বলেছেন কৃষ্ণদাস কবিরাজজি চৈতন্য চরিতামৃতে? কৃপা করি যদি মোরে করিয়াছে উদ্ধার, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। কে আমি, কেনে আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি আমি কেমন হিত হয়। ইহা ছাড়াও আমরা ক্ষণিকের কৃষ্ণ দর্শনের অভাব হেতু ব্রজপুরের ব্রজবাসীগণ যে দুঃখ, সেই কৃষ্ণ দর্শন না করিতে পারিবার জন্যই ব্রজবাসীগণ বসে বসে কৃষ্ণ গুণকীর্তন এবং কৃষ্ণ লীলারসকে স্মৃতিমন্থন করে সেই কৃষ্ণ অদর্শনের দুঃখকে নিবারণের জন্য তারা বলতেছেন। শ্রীমদ্ ভাগবতের 9ম অধ্যায়ে 10ম পরিচ্ছেদের 31তম শ্লোকে, তব কথামৃতং তপ্ত জীবনং কুবিবীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহণন্তি যে ভুরিদাও জনা। সুতরাং এই ত্রিতাপ জ্বালা মুক্তি উপায় থেকেই ভক্তি সাধনের প্রতি জীব এগিয়ে গেছে, এবং এই ভক্তি সাধনের জন্যই, এই ভক্তি সাধনের কিভাবে করিতে হইবে তার শিক্ষা দেওয়ার জন্যই এই সনাতন গোস্বামী প্রভু এবং ব্রজগোপীদের মধ্যে দিয়ে আমাদেরকে কিভাবে ভক্তি সাধন করিতে হইবে তার কথা বলেছেন। এবং সেই মহাপ্রভুও নিজে প্রকট রূপ ভগবান, পূর্ণ ভগবান, তিনি প্রকট রূপ এই কলিযুগে নিয়েছিলেন চৈতন্য অবতার রূপে, এবং এই চৈতন্য রূপে তিনি যে 64 সাধনাঙ্গের কথা বলেছেন তার এক সাধনাঙ্গ হইল এই একাদশী ব্রত। এই একাদশী ব্রত সেইটি আজ আমাদের আলোচ্য বিষয়। এই সংসারে একাদশীর নেই পবিত্র কোনো ব্রত নেই, আর কোনো ব্রতই নেই। একমাত্র শুদ্ধভাবে এই ব্রত পালনের দ্বারাই বিষ্ণু পাদপদ্মের সৌরভ পাওয়া যায়, যিনি এই পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা। একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পাণ্ডবগণের প্রধান উপদেষ্টা, পাণ্ডবগণের ভাদ্র মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম ও মাহাত্ম্য কথা শুনিবার আগ্রহের প্রত্যুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে এই একাদশী, অর্থাৎ এই ভাদ্র মাসের শুক্লপক্ষের যে একাদশী দেবী, নাম হলো পদ্মা একাদশী। এই দেবী শরণাগত জীবকে, এই দেবী লক্ষ্মী দেবী অর্থাৎ পদ্মরূপে বিরাজমান থেকে
সর্ব ঐশ্বর্যের কৃপা দান করেন বলে এই একাদশী দেবী পদ্মা একাদশী নামে খ্যাত। এবং এই দিন শ্রী বিষ্ণুকে কমল বা পদ্মের দ্বারা পুজো করিলে শ্রী বিষ্ণু অত্যন্ত প্রীত হন। এছাড়াও এই একাদশী দেবীর একটি অন্য নামেও খ্যাত জয়ন্তী একাদশী নামে অভিহিত। এবং এই একাদশীতে অনন্তসায়ী ক্ষীরোদশায়ী সমুদ্রে বিষ্ণু যে শয়নে থাকেন, সেই বিষ্ণু এই দিনটিতে বাম পাশ হইতে দক্ষিণ পাশে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে পার্শ্ব পরিবর্তন করেন বলে এই দিনটিকে পার্শ্ব একাদশীও বলা হয়। শ্রীকৃষ্ণ বলিলেন যে ত্রেতা যুগে রাজা বলেছিলেন দৈত্যকুলে জাত, কিন্তু দৈত্যকুলে জাত হলেও প্রতিদিন নিষ্ঠা ও ভক্তিভরে আমার পূজা করিতেন। এইরকমই দৈত্যরাজ বলি দিন কাটাইতেছিলেন। দৈত্যকুলে জাত হওয়ার জন্য দৈত্য ধর্ম বর্তমান ছিল, তাই দেবগণের সহিত যুদ্ধ লাগিয়াই থাকিত। এইরকমই কোনো এক যুদ্ধে রাজা বলি দেবরাজ ইন্দ্র সকল দেবতাদেরকে পরাজিত করিয়া স্বর্গরাজ্যচ্যুত করিলেন। স্বর্গরাজ্যচ্যুত দেবগণ আমার শরণাগত হইলে আমি বামন রূপে অদিতির গর্ভে নিজেকে প্রকটিত করি এবং ব্রহ্মচারী রূপ ধরিয়া শ্রী বলি মহারাজের নিকট উপস্থিত হয়। কারণ বলি মহারাজ পত্রহ প্রভাতে উঠিয়া সূর্যদেবকে সাক্ষী রাখিয়া দান করিতেন এবং যে যাহা চাইতেন তাহাই দান করিতেন। ঠিক উক্ত সময়ে বামন রূপধারী ব্রহ্মচারী কে শ্রদ্ধার সহিত প্রণাম করিয়া অর্ঘ্য প্রদান করিলেন। রাজা বলি কমণ্ডলু হইতে জল লইয়া ব্রহ্মচারী শ্রী রাজাকে অঙ্গীকার করাইলেন যে আমি যাহা চাইব তাহাই আমাকে প্রদান করিবেন। রাজা বলি ব্রহ্মচারীর উক্তিমত কমণ্ডলু হইতে জল লইয়া তাহাই অঙ্গীকার করিলেন এবং ব্রহ্মচারী ত্রিপাদ ভূমি প্রদানের জন্য রাজার কাছে চাইলেন। রাজাও তার নিজ মননশীল মানসিকতায় ত্রিপাদ ভূমি অতি ক্ষুদ্র দান এই ভাবিয়া তিনি অঙ্গীকার স্বীকার করিলেন। রাজার অঙ্গীকারের পর ব্রহ্মচারী রাজাকে ত্রিপাদ ভূমি দানের জন্য বলিলে ব্রহ্মচারী এক পা বাহির করিয়া স্বর্গকে এবং অপর এক পা বাহির করিয়া অপর এক পায়ের দ্বারা তিনি পাতালকে অধিকার করিলেন। আর এক পা বাহির করিয়া তিনি রাজা বলিকে জিজ্ঞাসা করিলেন এ পাটি কোথায় রাখিব? তখন রাজা বলি নিজ মস্তক নত করিয়া বলিলেন যে আমার এই শিরদেশে আপনার এই চরণটি রাখুন। ইহা দেখিয়া অর্থাৎ রাজার এই নম্রতা এবং শ্রদ্ধায় সন্তুষ্ট হইয়া আশীর্বাদ করিয়াছিলেন যে হে বলি রাজা, আমি সদা সর্বদা এবং সর্বসময়ে তোমার নিকটেই থাকিব। ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর দিনই রাজা বলির দ্বারা শ্রী বামন দেবের মূর্তি প্রতিষ্ঠিত হয় এবং শ্রী বামন দেবের পূজা মর্তে সূচনা হয়। তাই এই দিনটি
বামন দেবের প্রকটি দিন বলিয়াও শাস্ত্রে লিখিত আছে। শ্রীকৃষ্ণ পাণ্ডবগণের উক্ত কথোপকথনের দ্বারা আমরা যে জীবগণের কাছে এই বার্তা বহন করে যে প্রথম কোনো জীবকে গৌণ না ভাবে দেখা, দ্বিতীয় কোনো জীবকে দেহগত বা রূপগতভাবে বিচার না করা, তৃতীয় সকলের থেকে আমি দানি এই গর্ব না ভাবা, চতুর্থ আমি ধনশালী আর সকলে গরিব বা নির্ধনী এই মানসিকতায় না ভাবা, পঞ্চমত সর্বতোভাবে অহংকার, এই অহংকারকে যতক্ষণ না আমরা শ্রী হরিচরণে পূর্ণভাবে যথা সর্বস্বভাবে পরিত্যাগ না করিব ততক্ষণ পর্যন্ত শ্রীহরির কৃপা আমরা পাইব না। শ্রীকৃষ্ণ আরও বলিলেন যে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস কাল চাতুর্মাস্য ব্রত নামে পরিচিত। এই সময়ে ভগবান অনন্ত শয্যায় শায়িত থাকেন। এই চাতুর্মাস্যকালে আমার আরাধনা এবং এই চাতুর্মাস সময়কালে প্রত্যেকটি একাদশী শুদ্ধ হৃদয়ে ভক্তি সহকারে মনকে এবং সর্ব ইন্দ্রিয় আনুকূল্যে আমরা যদি হরির সেবা পূজন কীর্তনের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করি, তাহলেই আমাদের প্রত্যেককেই শ্রীহরি কৃপা করবেন এবং আমাদের চৈতন্য জাগরিত হবে। যে চৈতন্য জাগরণের ফলে আমরা ভক্তিদানের কৃপা পাব, আর ভক্তিদানের কৃপা পেলেই আমরা গোবিন্দের কৃপা মিলিব। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রী ঠাকুর কানাই প্রভু কি, জয় শ্রী ঠাকুর কানাই প্রভু কি, জয় শ্রী ঠাকুর কানাই প্রভু কি।